কান গুরুদেব কান। জল দেবো জল দেবো? আর পাচ্ছি না। কি রে গোপাল, তুই ওরকম করে চিৎকার করলি কেন? দেখ তো গুরুদেব কি অবস্থা। পেটের ভেতরটা কেমন কর্মর কর্মর করছে, আর পাচ্ছি না, খুব অস্বস্তি হচ্ছে। কি হবে? ভেতর থেকে কি সব যেন টেনে এদিক ওদিক যাওয়া আসা করতেছে, আর পাচ্ছি না কর্তামশাই। এদিক থেকে ওদিক যাতায়াত করতেছে মানে? একবার উপরের দিকে গলায়, একবার নিচের দিকে। ওরে বাবা রে! ওগো, বিয়ের দিনে আবার কি হলো গো? কি অবস্থা? মাকে কেউ খবর দাও গো। হ্যাঁ গোপাল, চিন্তা করিস না, দাঁড়া আমি গিয়ে দিচ্ছি তোর মাকে খবর। তারা তারা। ওরে বাবা রে, মারে আর বাঁচছি না। এবার আমি মরেই যাব। তোর ব্যথা করতেছে কেন? সেটাই তো বুঝতে পারছি না কেন এমন করতেছে। তুই কেমন কথা করতেছিস? কি হয়েছে? ওই দেখো। কি হয়েছে গোপালের, কি হয়েছে? ও মা, আমি আর পাচ্ছি না গো, এত কষ্ট হচ্ছে। গোপাল বাঁচাও গো, আমারে তোমরা বাঁচাও না বাবা গো। আচ্ছা, একবার কবিরাজ মশাইকে ডেকে আনলে হয় না? আমার দেরি হয়ে যাবে গো, তিনি আসবেন আমারে, ওরে বাবা গো, আমারে দেখবেন, আবার ঘরে যাবেন, তারপর ওষুধ নিয়ে আসবেন। ততক্ষণ আমি বাঁচবো না গো মা, আর বাঁচবো না। তার চেয়ে বলে আমি কবিরাজ মশাইয়ের কাছে যাই, বাবা আমি মরেই যাব। কর্তা মশাই, ঠিক আছে ঠিক আছে, যা বাবা যা, তুই বাইরে যা, গিয়ে সব কর্ম সেরে আয়। তাহলে পেট পিড়িতে বসবি কি করে তুই? যা যা গুরুদেব, আপনি খান, যা যা যা। যাই কর্তা মশাই, আমি যাই। যা বাবা যা, কান গুরুদেব কান। আর বাঁচছি না, উফ বাবা গো, ও বাবা গো, ও বাবা গো। যখন উনি তোর মাকে ডাকতে গেলেন তখন শুনলাম তোর নাকি কি হয়েছে। কবিরাজ বাড়ি যাবি গোপাল? যাবো। এদের সঙ্গে নিয়ে যা তাহলে। না না, কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে না। ওরে বাবা গো, আমি যাবো আর আসবো, আমি ফিরে আসবো বলছি, পালাবো না। এত বাইক কিসের জন্য? বেশ না করিস না গোপাল, তোর শরীর যখন এত খারাপ তখন এরা যাক তোর সঙ্গে। উফ বাবা রে, আমি পালাবো না কইলাম তো। পালানোর কথা কে কয়েছে গোপাল? তোর শরীর খারাপ তাই জন্যই এরা তোর সঙ্গে যাবে। পথের মাঝে যদি তোর শরীর টরীর খারাপ করে, যদি কোনো বিপদ হয়, তাই জন্যই কইতেছি এদের নিয়ে যা। ঠিক আছে, যাক তবে। মাগো, বাবা গো, ও মাগো, ও মাগো, ও কবিরাজ মশাই বাড়িতে আছেন? কে রে? কি হয়েছে রে গোপাল? তুই পাইক নিয়ে আমার এখানে এখন? ওরে আপনি ভাববেন না, ওরা এসছে আমার জন্য, আমারে পাড়া দিতে কর্তামশাই ওদের পাঠিয়েছেন। কি রে, তোকে পাহারা দিতে কর্তামশাই এই এতগুলো পাইক পাঠিয়েছেন? পাঠিয়েছে, পরে সব কইব। এখন আমার একটা উপকার করেন। ও বাবা গো, ওষুধ দিন চিকিরি আর পাচ্ছি রে। ও এবার তো মরেই যাব। কেন রে, তোর কি হয়েছে? ও বাবা রে, মরে গেলাম গো। ভেতরে চলেন, ভেতরে চলেন, নাহলে খাওয়া যাবে না, ভেতরে চলেন। আয় 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 আয়। শোনো, তোমাদের আর ভেতরে যেতে হবে না, গোপন কথা আছে কবিরাজ মশাইয়ের সঙ্গে, সে কথা তোমাদের সঙ্গে খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখানেই দাঁড়াও। কর্তামশাই কয়ে দিয়েছেন ওরে চোখের বাইরে না করতে। এই দেখো, তুমি বাইরে করছো কোথায়? আমি তো ভেতরে যাচ্ছি, বাইরে এলে আবার নজর রেখো কেমন? চলেন চলেন, ভেতরে চলেন।
মাগো বস বস এখানে বস বস। মাগো মাগো কবিরাজ মশাই আমার কষ্ট পরিষ্কার হচ্ছে না তাও প্রায় মাগো তাও প্রায় 7 দিন হয়ে গেল। এ কি রে বলিস কি তুই বেঁচে আছিস কি করে? সেটাই তো কথা কবিরাজ মশাই আর মনে হচ্ছে থাকবো না যদি না আপনি ভালো ওষুধ দেন। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে কিন্তু হলো না। কত টোটকা করেছে আপনি জানেন কিন্তু তখনই আমার মা আমারে কয়েছিল ওরে এমন ধন্বন্তরী কবিরাজ মশাই থাকতে কেন কষ্ট পাচ্ছিস রে গোপাল যা না তার কাছে। ও বাবা গো তাই তো আপনার কাছে আসতে হলো। আসতেই হবে। এবারে এমন একটা ওষুধ দেন যাতে 7 দিনের কষ্ট একদিনে সাফ হয়ে যায়। এই নে ওষুধ 1 ফোঁটা খাবি কিন্তু গোপাল। মাত্র 1 ফোঁটা কাজ হবে তো? আমার ওষুধ তো যা বলছি তাই খাবি বেশি খেলেই কিন্তু বিপদ। এই যদি একটু বেশি পড়ে যায় তাহলে কি হবে? শুনবি খালি যাবি আর আসবি যাবি আর আসবি হাতে জল শুকোবে না। 1 ফোঁটাই খাবো আমি। তবে আমি আসি কবিরাজ মশাই তবে একখান অনুরোধ এই কথাখানের কাউকে কইবেন নে লজ্জা গেন্নার কথা তো কে কিভাবে নেয় বুঝলেন? কি আশ্চর্য একটু তাড়াতাড়ি করে কর তাড়াতাড়ি করে কর। দেখো বলছিলাম এতগুলো লোক খাবে দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এদিকে আবার সন্ধে লগ্ন কিন্তু গোপাল তো এখনো এলো রে। বৌমা বৌমা বলছিলাম গোপাল তো এখনো এলো রে। হ্যাঁ সেটাই তো ভাবতেছি এখনো এলো না কেন বলুন তো? আমি তো কইছিলাম আমি ফিরে আসবো। আপনারা যে কেন আমায় বিশ্বাস করেন না কে জানে। বলছিলাম গোপাল তোর শরীর এখন ঠিক আছে তো গোপাল? হ্যাঁ এমন একখান ওষুধ দিয়েছেন না কবিরাজ মশাই। বলছিলাম যা গোপাল যা এবার তাহলে একটু বিশ্রাম নিয়ে যা। এই যে তোমরা কিন্তু নজর সরিও না ওর উপর থেকে বুঝেছো? চিন্তা করো না আমি আর পালাবো না। ইচ্ছে করলে 10 কেন 100 পেয়াদাকেও ফাঁকি দিয়ে পালানোর মতো বুদ্ধি আমি রাখি। আপনি চিন্তা করবেন না আমি আর পালাবো। আচ্ছা গোপী দাদা কোথায় গো? গোপী দাদা ও গোপী দাদা মতলব কার কি হাতি হঠাৎ করে ভালো মানুষের বউ হয়ে গেল কি করে হাতিটা? গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।